দেখুন তো, চিনতে পারছেন একে? কে তুমি? আমি তোমায় লজ্জা করে না তোমার? আমাকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বিয়ে করলে, আমার সাথে সংসার করলে, একসাথে থাকলে, তারপর বলা নেই খাওয়া নেই হঠাৎ ছেড়ে চলে গেলে। এখন আবার অন্য মেয়েকে বিয়ে করতে এসছো? অসভ্য লোক, নির্লজ্জ, বেহায়া কথাকার। আমাকে বিয়ে করার পরও কি করে তুমি আবার অন্য একজনকে বিয়ে করতে পারো বলো? আমার জীবনটা শেষ করেও শান্তি হয়নি, এখন আবার অন্য একজনের জীবন নষ্ট করতে চাও? কি হলো? উত্তর দাও, দাও উত্তর। মা, 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 এই একটা চেয়ার দাও, সীমা, একটা চেয়ার দাও, একটা চেয়ার দিন না। বসিয়ে দাও তো এখানে, এখানে বসিয়ে দাও। একটু জল দিন না কেউ। জল আনো কেউ। বৌমা, বৌমা কষ্ট হচ্ছে। মা, একটু জল খা। বৌমা, জল খা বৌমা। কি হয়ে গেল আমার? কি হয়ে গেল বলতো মা? আমার মেয়েটার কি হবে এখন? আমার সোমা, আমার সোমার। বাবু, এসব কি হচ্ছে? কি বাবা, বাবা আমি এই মেয়েকে চিনি না। এই মেয়ে কি বলছে আমি কিছুই বুঝতে পারছি না। মিথ্যে কথা বলছে, এই মেয়ে মিথ্যে কথা বলছে। চক্রান্ত, এরা এরা সকল আমার সাথে চক্রান্ত করছে। কি বললে? চক্রান্ত করছি? আমরা সবাই এখানে চক্রান্ত করছি? তোমার কি মনে হচ্ছে প্রমাণ ছাড়া আমরা এখানে চলে এসেছি? না, তোর মুখোশ খোলার জন্য আটগাট বেঁধে এসেছি আমরা এখানে। ছবিগুলো দেখো কমলা। জানেন জানেন আপনারা, আমি যখনই ছবি তুলতে চাইতাম তখনই বলতো ছবি তুলতে নাকি ভালো লাগে না। আসলে আমার সাথে কোনো প্রমাণ রাখতে চাইতো না। কিন্তু আমাদের বিয়ের দিন আমার এক বন্ধু আমাদের ছবি তুলেছিল, ও সেটা খেয়াল করেনি। এই দেখুন, এই দেখুন, দেখুন সেই ছবি। মাসিমা, এই দেখুন। আপনারা সবাই দেখুন, দেখুন এই ছবি দেখুন। কেউ বিশ্বাস করছে না। এই দেখুন, দেখুন। বলুন এবার, বলুন, চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? এই ছবিতে যে আছে সেটা আপনি নন। এই ছবিটায় স্পষ্ট দেখা যাচ্ছে আপনি বিয়ের সাথে রয়েছেন কমলার সাথে। তারপরেও আপনি বলবেন আপনাদের বিয়েই হয়নি, আপনি মেয়েটাকে চেনেন না? কি হলো? চুপ করে আছেন কেন? বলুন। এতক্ষণ এত কথা বলছিলেন, চলে যাব, বিয়ে ভেঙে দেব। কোথায় গেল সেই কথাগুলো? বন্ধ হয়ে গেল? কিচ্ছু বলার নেই আর? আমি বলি তাহলে, আপনি আর আপনার পরিবার এতদিন ধরে সকলের সামনে যে ভালো মানুষ সেটা তারা নাটক করে গেছেন, সেই ভালো মানুষের মুখোশটা আজকে আমরা টেনে খুলে ফেলে দেব। কিচ্ছু নেব না করে কত কি ডিমান্ড করেছেন আমাদের থেকে সেটা সবাই জানুক। খাট, আলমারি, টিভি, ফ্রিজ, মোটর বাইক, সোনার চেন, আরো কত কি না নিয়েছেন আপনারা আমাদের থেকে। আর আমরা যখনই বলেছি দিতে পারবো না, এরা ভয় দেখাতো আমাদেরকে।
বিয়ে ভেঙে দেবে। কত কি নিয়েছেন আপনারা, তাতেও আপনাদের মন ভরেনি। আর আমার অসহায় মা আপনাদের এই সব দাবি মেনে নিত। লাখ লাখ টাকা ধার নিয়েছে আপনাদের এই দাবি মেটানোর জন্য। জানেন তো, আমার দিদি ভাই না প্রথম থেকেই বলতো ওর বিয়েতে মত নেই। ও বলতো, বোন, যারা বিয়ের আগে এত কিছু চাইতে পারে তারা বিয়ের পর যে কিচ্ছু চাইবে না তার কোনো গ্যারেন্টি আছে? আমাদেরও জানেন তো কারণ না খুব একটা বিয়েতে মত ছিল না, শুধুমাত্র আমার মায়ের মুখের দিকে চেয়ে আমরা প্রত্যেকেই বিয়েটায় মত দিয়েছিলাম। আমিও জানতাম যারা পণ নেয় তারা কোনোদিনও ভালো পরিবার হতে পারে না, কিন্তু আমার মা চেয়েছিল আমার দিদি ভাইয়ের যাতে একটা ভালো পরিবারে বিয়ে হয়। তাই আমার মা এই সম্বন্ধটা হাতছাড়া করতে চায়নি। আর আমিও আপনাদের এই দাবি মেটানোর জন্য আপ্রাণ চেষ্টা করে গেছি আপনাদের সব পণ দেওয়ার। কিন্তু আজ যখন আমি কমলার খোঁজ পেলাম, আমিও ভেবে নিয়েছিলাম এখানে যা হয় হবে, কিন্তু আমার দিদি ভাইকে আমি এরকম একটা শয়তান ছেলের সাথে কিছুতেই বিয়ে দেব না। এরকম একটা খারাপ পরিবারে আমার দিদি ভাইকে আমি কিছুতেই যেতে দেব না। আমি এই বিয়েটা হতে দেব না। আমি তাহলে এই শয়তানটাকে ফুল চিনি নি, বল মা? দিদি ভাই তুই কি ভেবেছিস তুই? কি ভেবেছো তোমরা? আমি এসব দেখে চোখে জল ফেলবো? কখনো না, কারণ আমি জানি এই ছেলেটা কখনো ভালো হতে পারে না। মা তুমি দিদি ভাইকে দেখো, কত মনের জোর ওর। তুমি এখানে এভাবে ভেঙে পড়ছো মা? মা কিচ্ছু শেষ হয়নি, কিচ্ছু শেষ হবে না। কি বলছিস শেষ হয়নি? সব শেষ হয়ে গেছে। আমি জেনে শুনে এই শয়তানটার হাতে আমার মেয়েটাকে তুলে দিতে পারবো না। আমার মেয়েটা তো এবার লগ্ন ভ্রষ্টা হলো। এবার কি হবে? আমার সোমাটার কি হবে? ওকে তো আর কেউ বিয়ে করবে না, সবাই আমার মেয়েটাকে নিয়ে আড়ালে আবডালে হাসাহাসি করবে। আরে আপনারা মিথ্যে ভয় পাচ্ছেন। এসব মেয়েরা না খুব চালাক হয়, এরা হেন কোনো কাজ নেই যে করতে পারে না। অন্য কারো ছবির ওপরে আমার মুখ বসিয়ে এখন বলছে এটা আমার ছবি। এসো মা, চলো চলো এক্ষুনি মণ্ডপে চলো, আমরা এক্ষুনি বিয়ে করবো। চলো চলো সোমা। আমিও দেখি কি করে বিয়ে হয়। বাড়াবাড়ি করো না, আমরা সবাই তোমার কীর্তিকলাপ জানি। অভিমন্যুদা, ও যদি সত্যি নির্দোষ হয় তাহলে ওকে বলুন আমার সঙ্গে যেতে। সবাইকে নিয়ে আমি হোটেলে যাব যেখানে ও আমাকে রেখেছিল। মিথ্যে কথা। সবাই মিথ্যে কথা বলছে না? আমি মিথ্যে বলছি, এই ছবি মিথ্যে বলছে, ওই হোটেলের লোকগুলোও মিথ্যে বলবে। আসলে মিথ্যে বলছে শুধু তুমি, দোষ তোমার। অভিমন্যুদা, আমি সারা জীবন আপনার কাছে ঋণী থাকবো। আপনি না থাকলে এই লোকটার নোংরা চেহারা আমি সবার সামনে আনতে পারতাম না। এই লোকটা শুধু আমাকে নয়,
এরকম আরো কত কত মেয়েকে ঠকাতো। মাসিমা, আপনি মন খারাপ করবেন না, বরং ভগবানকে ধন্যবাদ দিন যে বিয়েটা আটকানো গেছে। না হলে ভাবুন তো, এমন একটা লোকের খপ্পরে যদি আপনার মেয়েটা পড়তো, আপনি মা হয়ে সেটা সহ্য করতে পারতেন? উনি ঠিক বলেছেন মা, এই লোকটা অন্যায় করেছে, একে তার প্রাপ্য শাস্তি পেতেই হবে, থানায় জানানো হবে। আরে কি মুশকিল, এই মেয়েটা যা খুশি তাই বলে যাচ্ছেন, আপনারা বিশ্বাস করে যাচ্ছেন। আবার এর মধ্যে পুলিশ জড়াচ্ছে কেন? পুলিশ জড়াবো না মানে? পুলিশ অলরেডি জড়িয়ে গেছে, আর কিছুক্ষণেই আসছে। একই গাজোয়ারি, এই ছেলেটি যত নষ্টের গোড়া। এতদিন মা মেয়েতে মিলে যা ব্যবস্থা করছিল, কোনো সমস্যা হয়নি। এই ছেলেটি আসাতেই সব গন্ডগোল। কই গো প্রতাপ, নরেন, এসো তো তোমরা। এই ছেলেটিকে তাড়াতে পারলেই বিয়েটা হবে। আমরা আপনার সঙ্গে যাব না দাদা। ছি ছি চণ্ডীদা, আপনার ছেলের তো গুণের শেষ নেই। একটার পর একটা মেয়ের জীবন নষ্ট করেছে আপনার ছেলে, আপনার সঙ্গে আমরা যাই। সরেন সরেন সরেন, এই তো অফিসার চলে এসেছে। অফিসার, এই সেই ফ্রড। না স্যার, স্যার আমি কিচ্ছু করিনি। এরা এরা আমাকে ফাঁসাচ্ছে স্যার। চুপ, যাবার আর থানায় গিয়ে বলবি। এখন চল। স্যার আপনার পায়ে পড়ি স্যার, এরকম করবেন না। বিয়ে করতে ডেকে এনেই এরা আমার ছেলেকে ফাঁসিয়েছে স্যার। এই মেয়েটা থানায় গিয়ে সব প্রমাণ দেখিয়ে এসেছে, বুঝেছে? আর কে কাকে ফাঁসিয়েছে সেটা আমরা খুব ভালোভাবে বুঝি। চলুন এখন। এই চল। স্যার 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 আমার ছেলে কিছু করেনি স্যার। স্যার আমার ছেলে কিছু করেনি স্যার। স্যার স্যার চল। ওমা, মা তুমি কথা বলছো না কেন বলো তো? তুমি আমার দিকে তাকিয়ে দেখো, দেখো মা আমি কতটা নিশ্চিন্ত হয়েছি। এটা তো ভালো হয়েছে যে ওরকম একটা পরিবার আমাকে বউ হয়ে যেতে হয়নি। তুমি একদম কষ্ট পাবে না, বুঝেছো? তোর মা কি এমনি এমনি চিন্তা করছে রে? তুই তো লগ্ন ভ্রষ্টা হলি। এখন কি হবে সোমা? দোষ যে পাত্রের, একথা কজনই বা বুঝবে? সব কলঙ্ক তো মেয়েদের কপালেই জোটে। কি করবো আমি তাহলে? কি করবো আমি মেয়েটাকে কি করে রক্ষা করবো? কিসের এত চিন্তা তোমার মা? আচ্ছা তুমি বলো তো, আমরা মেয়ে হয়ে জন্মেছি বলে একজন ঠক জোচ্চোর আর দেওয়া সিঁদুর আমার স্মৃতিতে তুলতেই হবে? এরকম দিব্যি কে দিয়েছে বলো তো? ও কথা বলা সহজ রে সোমা। কাল যখন তোর মা ঠাকুমা থাকবে না, দুই বোনের যখন বিয়ে হয়ে যাবে, তখন তোকে কে দেখবে? প্লিজ, আপনারা কেন এইভাবে ভয় পাওয়াচ্ছেন? সমাধির কিছু হবে না, বিপদ তো কেটে গেছে, আর বিপদ হবে না। বাবা, তুমি তো সবকিছু সামলে নাও না, সব সমস্যার সমাধান করো, আর এই সমস্যার সমাধান করে যাও বাবা। এক মিনিট অভি কি করবে? হ্যাঁ, অভির যা করার কথা ছিল না ও তাও করেছে আপনাদের জন্য। এবার ওকে এক্সপ্লয়েট করা বন্ধ করুন প্লিজ। অভি চল আমার সাথে, চল। তোমার হাত ধরে আমি বলছি, আমার মেয়েটার একটা কিছু ব্যবস্থা করো, একটা কিছু। ছাড়ুন ওর হাত, ছাড়ুন বলছি, ছাড়ুন। আলিয়া প্লিজ। আচ্ছা বাবা, যদি তোমার দিদি এরকম জলে পড়ে যেত, তাকে তুমি জলে ফেলে চলে যেতে পারতে, তুমি বলো, একটা কিছু করো। অভি তুই। আলিয়া, মাসিমা, বিয়ে হবে।
প্লিজ আপনারা কেউ যাবেন না। যেভাবে বিয়ে চলছিল সেভাবেই চলবে। বিয়ে হবে সমাধি। আরে সানাই বন্ধ হলো কেন? সানাই বাজাও। আরে খাওয়া দাওয়া শুরু করো। অভি, তোর কি মাথা খারাপ হয়ে গেছে অভি? না রে, সমাধির বিয়ে হবে, এই লগ্নেই হবে। এই লগ্নেতে সোমার বিয়ে হবে? ঠিক বলেছেন অভিমন্যু বাবু, আমাদের তো এভাবে বসে থাকলে চলবে না। পাত্র খুঁজে আনবো আমি। পাত্র কি বাজারে কিনতে পাওয়া যায় যে পাত্র নিয়ে আসবে বললে? উমা, উমা দাঁড়া, উমা দাঁড়া, শান্ত হ উমা। এত তাড়াহুড়ো করে সোমার বিয়ে দিস না উমা, দিস না। আচ্ছা, দেশে এমন কোন ছেলে আছে যে আমাদের এই দুরবস্থার কথা শুনে এই মেয়েকে বিয়ে করবে? না, কেউ নেই। এরকম লগ্নভ্রষ্টা মেয়েকে কেউ বিয়ে করবে না। কে বুঝবে আমাদের সোমা কত ভালো মেয়ে? সোমা একটা ভালো মেয়ে, অভি, ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। এটা কিছুতেই হতে দেওয়া যায় না অভি, কিছুতেই না। অভি, কিছু কিছু মানুষ না এমন হয়, যাদের মন এত পরিষ্কার হয়, তাদের হাবে ভাবে ব্যবহারে, তাদের চোখে মুখে তাদের সেই ভালো মনটা ফুটে ওঠে। কে বুঝবে গ্রাম দেশে একটা মেয়ে লগ্নভ্রষ্টা হলে তাকে কত কথা শুনতে হয়। এই বিয়েটা যদি না হয় তাহলে কি অবস্থা হবে সোমার, সেটা ভেবেই তো আমার খারাপ লাগছে। এত ভালো একজন মানুষ কোনো দোষ না করেই তাকে ভুগতে হবে, আর এই সবটা দেখো আমি কিছু করতে পারবো না, কিচ্ছু না। অরবিন্দ, হ্যাঁ শোন, হ্যাঁ শোন, কি হলো বল। অরবিন্দ, পারবি সমাধির দায়িত্ব নিতে? আমি? হ্যাঁ অরবিন্দ, তুই দেখ, তুই আমার চোখ এড়াতে পারিস নি। সমাধিকে এরকম অবস্থায় দেখে তুই যে মনে মনে কষ্ট পাচ্ছিস সেটা আমি ফিল করতে পেরেছি, তাই জিজ্ঞেস করছি, পারবি? সমাধির দায়িত্ব নিতে পারবি বল? কি হলো? আচ্ছা অরবিন্দ, একবার ভেবে দেখ, সমাধিও তো একজন ভালো মানুষ ডিজার্ভ করে নিজের লাইফে, যে সমাধির মন বুঝবে, যে সমাধিকে ভালোবাসবে। আর এখন এই মুহূর্তে তুই ছাড়া ভরসা করার মতো আর কেউ নেই। কিন্তু অভি, এভাবে দেখ অরবিন্দ, আমাকে ভুল বুঝিস না, আমি কিন্তু তোকে জোর করছি না। তোকে শুধু এটাই বলতে পারি যে যতটুকু আমি সমাধিকে চিনতে পেরেছি, উনি কিন্তু সত্যি একজন ভালো মানুষ। আর আজ যদি তুই ওনাকে বিয়ে করিস তাহলে পরিবারটা বেঁচে যায় রে। তাহলে মাসিমা চিন্তামুক্ত হতো, আর সমাধি নিজের সামাজিক বদনাম থেকে বাঁচত। আর কি, বিয়ের লগ্ন তো শেষ হতে গেল। যা সোমা, বিয়ের সাজটা খুলে ফেল এবার। সবার কপালে কি ভালো ঘরবর জোটে রে? ধরে নে তোর কপালে সংসার সুখ নেই। শুনছিস অরবিন্দ, অলরেডি কথা শোনানো শুরু হয়ে গেছে। আর আজকে যদি তুই পিছিয়ে আসিস তাহলে এটাই হয়তো সমাধির ভবিতব্য হতে চলেছে। বল তুই কি করবি? বেশি সময় নেই আমাদের কাছে, বল অরবিন্দ বল। সব কলঙ্ক তো মেয়েদের কপালেই জোটে। তোমরা ওরকম কথা বলো না, আমার মেয়ের গায়ে কোনো কলঙ্ক লাগবে না, কোনো কলঙ্ক না। বিয়ে করব।
দাঁড়িয়ে আছিস কেন? যা। মাসিমা, আপনার বড় মেয়ের যদি আপত্তি না থাকে আমি ওনাকে বিয়ে করতে রাজি। That's like my brother, that's like my best friend. মাসিমা, আর চিন্তা করার কিছু নেই। খুব ভালো ছেলে পেয়েছেন, খুব ভালো পাত্র। আমরা একসাথে বড় হয়েছি। আর জানেন, আমাদের কোম্পানিতে কাজ করে। সমাধি, খুব লাকি তুমি। মানে তোমার সাথে যার গাঁটছড়া বাঁধা হচ্ছে সে কিন্তু লাখে একজন। হয়তো নিয়তিতে এটাই ছিল। অরবিন্দর তো এখানে আসার কথাই ছিল না, আমি জোর করে এখানে নিয়ে এসেছি। এটাই ডেস্টিনি বলে, তাই না ওমা? আমি খুব ভালো ছেলে, সমাধিকে খুশি রাখবে, আপনি দেখবেন। আর মাসিমা দেখুন, আপনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন, অক্ষরে অক্ষরে নিজের দায়িত্ব পালন করেছেন।